হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ঘি করলার ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ঘি করলার ভর্তা তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ঘি করলা এরকম গোল গোল করে দেখো আমি কেটে নিয়েছি। এখানে দেখো রসুন আছে, কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা বাদাম রয়েছে, টমেটো রয়েছে, লেবুর রস রয়েছে, পেঁয়াজ রয়েছে, নারকেল দেখো কুচি করে রেখেছি, কালো জিরে আছে, শুকনো লঙ্কা রয়েছে, আর এখানে হলুদ আছে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরেটা দেখো দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা দেখো আমি সর্ষের তেলে করছি। শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, ঘি করলা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। বাদাম দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো নারকেল দিয়ে দিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। ঘি করলা টমেটো দেখো সব ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা হলে আমি মিক্সিতে দেখো বেটে নেব। তোমরা ইচ্ছে করলে শিলে বাটতে পারো, তবে শিলে বাটলে খেতে কিন্তু খুব ভালো হয়। ঠান্ডা দেখো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। লেবুর রস দেখো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো নুন দেওয়া আছে, সেই জন্য আমি নুন দিচ্ছি না। অল্প করে কাঁচা সর্ষের তেল দেখো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি পেস্ট করে নেব। ভর্তাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো চাটনিটা আমি একটু ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছি। একটা মানুষের শেপে দেখো আমি তৈরি করে নিলাম। এবার দেখো চোখ আমি তৈরি করে নিচ্ছি চেরি দিয়ে। ঠোঁট দেখো তৈরি করে নিচ্ছি। এইভাবে ডেকোরেশন করে তোমরা ভর্তা বানিয়ে পরিবেশন করবে, দেখতে তো ভালো লাগবেই আর খেতেও ভীষণ ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।